দেখতে দেখতে ঈদ চলেই এলো, আর বছরের এই দিনটাতে আমরা পরিবার ও আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের জন্য নানা ধরনের খাবারের আয়োজন করে থাকি। এরপর তো কম বেশি সবার বাসাতেই গেস্ট আসে। আপনি চাইলে পরিবার এবং গেস্টদের জন্য তৈরি করে নিতে পারেন ভীষণ মজার দই চিকেন। এই দই চিকেন যে একবার খাবে আপনার শুধু প্রশংসাই করবে। আজকের এই দই চিকেনটা আমি ব্রয়লার মুরগি দিয়েই করে দেখাবো। আপনারা চাইলে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে ব্রয়লার মুরগির 4 পিস লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়েই এই কারিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে এতে 1 চা চামচ লবণ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ কাপ টক দই। এখন চিকেনের সাথে ভালো মতো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে আবারও মাখিয়ে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এখন দই চিকেনের জন্য একটা মশলা রেডি করে নিব। একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 5 থেকে 6টা কাঁচামরিচ। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম ভাজা ধনিয়ার গুঁড়া। দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, চাইলে স্কিপ করতে পারেন। এখন মশলাটাকে ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন থেকে কিছুটা দই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে দইয়ের বদলে এখানে পানিটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো মতো ব্লেন্ড করে নিব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন এই আদা রসুনের বাটাটা 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। আমি কিন্তু এখানে চিকেনগুলোকে জাস্ট দই থেকে তুলে ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। ম্যারিনেট করা দইটা আমি পরের রান্নায় ইউজ করব। চিকেনটা 30 সেকেন্ডের মতো ভাজার পর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সমস্ত মশলাটা। আমি কিন্তু এই মশলার সাথে ওই যে ম্যারিনেট করা যে দইটা ছিল সেই দইটা একসাথে মিশিয়ে দিয়েছিলাম। এখন মশলার সাথে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিলাম আরও হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা একটু টেস্ট করে দিতে পারেন। যেহেতু চিকেনটা আমরা আগে থেকেই লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝেই দিতে হবে। এখন চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু উপর থেকে তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে পানি। ব্লেন্ডার জারে যে কিছুটা মশলা লেগেছিল আমি সেইখানেই পানিটা দিয়ে মশলাটাকে ধুয়ে সেই পানিটা চিকেনে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ সয়া সস আর 4টা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ খাঁটি ঘি। দই চিকেনে এই ঘিটা দেওয়ার ফলে আপনার চিকেন কারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন ভালো মতো মিশিয়ে 30 সেকেন্ড রান্না করে নামিয়ে পরিবেশন করে নিব। আমি উপর থেকে কিছুটা বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি ভীষণ মজার দই চিকেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।